মহেশতলায় বাড়ি এবং দোকান ভাঙার ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিলেন এলাকার সাংসদ অভিষেক। দেখবে স্থানীয় তৃণমূল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলার ৭ নম্বর ওয়ার্ড গত কয়েকদিন ধরে অশান্ত ছিল। সংশ্লিষ্ট এলাকায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকান এবং বাড়ি মালিকদের সমস্ত রকমের সাহায্য প্রদানের নির্দেশ দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদ স্থানীয় নেতৃত্বকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। অবিলম্বে যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো হয় এবং তাদের সাহায্য দেওয়া হয়, এ ব্যাপারে দলের কর্মীদেরও জানানো হয়েছে। গত বুধবার মহেশতলার ১২ নম্বর ওয়ার্ড এলাকায় অশান্তি হয়। রবীন্দ্রনগর থানার অনতিদূরে ওই গণ্ডগোল থামাতে গিয়ে জখম হন একাধিক পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। তবে সেদিনের অশান্তিতে বেশ কয়েকটি দোকান ভেঙেছে, অনেকের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। তাদের সব রকম সহায়তা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পদক্ষেপ করতে বলেছেন অভিষেক। অন্যদিকে মহেশতলায় অশান্তির পর রাজ্য পুলিশের রদবদল হয়েছে। শনিবার বদলি করা হয়েছে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে, তাকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসির দায়িত্ব দেওয়া হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়কে। মহেশতলার এসডিপিওকেও বদল করা হয়েছে। কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। তার জায়গায় মহেশতলার নতুন এসডিপিও হচ্ছেন সৈয়দ রাজিবুল কবিরকে, তিনি রাজারহাট থানার আইসি ছিলেন। মহেশতলায় অশান্তির পরে পুলিশের এই রদবদল কিনা প্রশ্ন উঠেছে, তবে পুলিশের তরফে দাবি করা হয়েছে এটি রুটিন বদলি। বস্তুত গত 9 জুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে বদলি করা হয়েছিল। অজয় কুমার ঠাকুরকে কমিশনার পদ থেকে সরিয়ে তাকে পাঠানো হয়েছে সিআইডি ডিআইজি পদে। ব্যারাকপুরের নতুন কমিশনার হয়েছেন মুরলীধর শর্মা।